হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। এটিকে সরকারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে। প্রসঙ্গত 12 জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় বলা হয়েছিল। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডন বৈঠকের প্রেক্ষাপটের পরে নির্বাচন কমিশন ভোটের সুনির্দিষ্ট সময় জানাবে। আজকে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একদম দুজনের মধ্যে 1-to-1 বৈঠক হয়েছে এবং অন্যান্য নির্বাচন কমিশনাররাও ছিলেন না। বৈঠকটি কি, সাক্ষাৎটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? এটি কেন? যে মুহূর্তে সাক্ষাৎটি হলো সেটি এমন একটি সময়, ক্রুশিয়াল মোমেন্ট। ইতিমধ্যে দুইজন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছেন, কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল। এই বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে একটু শঙ্কা যাচ্ছে না তার মনে যে ঠিক আমার পূর্বসূরি দুজন অ্যারেস্ট হয়েছেন, আজকে তারা কয়েদি, ঠিক পূর্বসূরিরা? তার মনে কি ভাবনা কাজ করছে না যে এই যে গ্রেপ্তার হলেন, আমার কি হতে পারে? আজকে যে খুব ভালো পরিস্থিতি, খুব ভালো সিচুয়েশন তা তো নয়। এই অবস্থায় যদি নির্বাচনটাও হয়, কি হতে পারে? এই ভাবনাগুলো আসছে কিনা? এই ভাবনাগুলো আসা থেকে তার মনে কি একটু শঙ্কা কাজ করছে? তিনি কি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, চলে যাবেন, বিদায় নেবেন, পদত্যাগ করবেন, এমন কিছু? হয়তো নয়। কারণ পদে যখন থাকেন মানুষ, তখন বোঝা যায় না যে পদ ছাড়বার পরে কি পরিস্থিতি হতে পারে, কি পরিণতি হতে পারে, সেটি বোঝা যায় না। আরেকটি যেটি, যে নির্বাচন সামনে, যেহেতু নির্বাচনের একটা ইস্যু আছে, এতে মধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণাও করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে যে আগামী ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেখানে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন সুস্পষ্ট ভোটের একটা ডেট ঘোষণা করবে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ কি? এখানে দুটি বিষয় থাকতে পারে। একটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, তিনি হয়তো বিদায় নেবার একটা আলাপ করতে গিয়েছিলেন যে আমি আর পারছি না, আমি চলে যাব, আমি দায়িত্ব পালন করব না। আরেকটি হতে পারে যে নির্বাচন নিয়ে, নির্বাচন ভাবনা নিয়ে, কবে নির্বাচন, সেই নির্বাচনের জন্য রোডম্যাপ নির্বাচন কমিশনই ঘোষণা করবে, এই বিষয়গুলো নিয়ে পরামর্শ করবার জন্য গিয়ে থাকতে পারেন। এখন দুটির কোনটি ঘটেছে সেটি দেখতে হলে আমাদের আগামী সপ্তাহে বুঝতে হবে। যে আজকে তো সাক্ষাৎ হয়েছে বৃহস্পতিবার, সামনে দুদিন সরকারি ছুটি, ছুটির পরে যে সপ্তাহটা শুরু হবে সেই সপ্তাহে বোঝা যাবে যে আসলে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে হঠাৎ করে সাক্ষাৎ হলো কেন। এবং আরেকটি বিষয়, যে তারা দুজন সম্ভবত পূর্ব পরিচিত, দুজনের সাথে আগে থেকে রিলেটেড, সম্পর্কিত, নানান কিছু হতে পারে। আমরা দেখি সামনের দিনগুলোতে কি হয়, সেটি দেখবার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। খবরে যেটি দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক বিষয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণের কথা বলেন। উল্লেখ্য, সরকারের সংস্কার কার্যক্রম শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এইটা হচ্ছে সংক্ষিপ্ত খবর। দর্শক, খবরের পেছনে আপনারা জানেন যে অনেক
গভীর খবর থাকে, অনেক উদ্দেশ্য থাকে, সেগুলো সবসময় তাৎক্ষণিকভাবে প্রকাশ হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতিটা কি আমরা যদি ধরি, লন্ডনে যেই তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এটি কিন্তু খুবই টার্নিং পয়েন্ট রাজনীতিতে, এটা মনে রাখবেন। এটা এমনি এমনি একটা যৌথ ঘোষণা হয়নি, এমনি এমনি একটা সাক্ষাৎ হয়নি, একটা গভীর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে, নির্বাচন কখন হবে, কিভাবে হবে এবং তার পরবর্তী পরিস্থিতি পরিণতি কি, সব বিষয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে এটাই হচ্ছে মেইন একটা ডেভেলপমেন্ট যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা এই সময় সাক্ষাৎ করার কথা না। সবাই জানে যে এই সময় সংস্কার এবং বিচারের যে অগ্রগতি, সন্তোষজনক অগ্রগতি যেটা সরকার বলে আসছে, সেইটার দিকেই নজর দেওয়ার কথা। তো সেটা তো হচ্ছে। তো এর মধ্যে সিইসি কেন প্রবেশ করলো? তার মানে হচ্ছে সরকার আর লেংদি করতে চায় না। এটা যে যাই বলুক না কেন, এটা যত প্রলম্বিত হবে তত সংকট বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক, দেশে এবং বিদেশে আন্তর্জাতিক ইমেজটা ক্ষুণ্ণ হবে। সুতরাং এখন হয়তো আমি যেটা গেস করি যে প্রধান উপদেষ্টাও বুঝতে পারছেন যে একটা নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা না যায়, তাহলে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ, কাঙ্ক্ষিত বৈদেশিক সম্পর্ক সেটা যেমন ব্যাহত হবে, তেমনি আভ্যন্তরীণভাবে এমন কিছু রাজনৈতিক শক্তি মাথাচাড়া দেবে যারা সাইড লাইনে এখন বসে নানা রকম তারা গবেষণা করছে যে আমরা এতটা আসন পাবো, অমুক করব তমুক করব বা করছে। তারা নানা রকম মব তৈরি করবে, বিশৃঙ্খলা তৈরি করবে এবং এই বিশৃঙ্খলার সুযোগে দেশের পাশেই উৎপেতে থাকা শক্তিগুলো ছোবল মারতে পারে। আর যদি একটা নির্বাচিত সরকার, এটা হটানো খুব কঠিন, এটা খুবই কঠিন। যে কোনো ভাবেই হোক না কেন একটা নির্বাচিত সরকার, সেটা শেখ হাসিনার সরকার, অত সোজা না। চট করে ইচ্ছে হলো আর মানে ফু দিয়ে উড়িয়ে দিলাম, তাকে সরাতেও কিন্তু 15টা বছর সময় লাগছে। সুতরাং একটা রাজনৈতিক সরকার আসলে সে যেভাবে তার মানে প্রশাসনিক জাল, রাজনৈতিক জাল বিস্তার করবে, সেটা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না। এবং যেই সহযোগিতার কথা মুখে মুখে বলবে, আসলে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, অন্যান্য নানান গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেই সহযোগিতাগুলি পাওয়া যাবে না। সুতরাং যত দ্রুত সম্ভব নির্বাচনের পথেই বাংলাদেশ পা বাড়াবে। সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস বোঝার চেষ্টা করেছেন সিইসির সঙ্গে যে দ্রুত নির্বাচন করার উপায় কি, আরো দ্রুত। অর্থাৎ আমি যেটা বলি যে ফেব্রুয়ারি না, হয়তো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, যদি সংস্কারের যে কার্যক্রম এখন যা বোঝা যাচ্ছে সেটা খুব সংক্ষিপ্ত হয়ে আসছে। অল্প কয়েকটা বিষয় মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নিরপেক্ষ নির্বাচনের জন্য সেটি, আর মৌলিক কিছু দ্বিকক্ষের পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর ক্ষমতা মানে মেয়াদ নির্দিষ্ট করা, 2টি মেয়াদ, এইরকম মৌলিক কিছু ঘোষণা দিয়ে আপাতত সারতে যান। যত বেশি দেরি হবে তত বেশি জঞ্জাল আবর্জনা ঢুকতে থাকবে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সেটি সামাল দিতে দিতে অবস্থা খারাপ হবে এবং দেশে এবং বিদেশের ভাবমূর্তি নিয়ে অনেক প্রশ্ন উঠবে। সুতরাং নির্বাচন হয়তো হয়তো আমি আবারও বলি যে আমি আমার যতটুকু বিশ্লেষণ এবং যা মনে হয় প্রেডিকশন, যে নির্বাচন ফেব্রুয়ারি না ডিসেম্বরের মধ্যেই হবার খুবই সম্ভাবনা আছে, সেটি প্রবল হচ্ছে। সেই কারণেই সিইসির সঙ্গে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।